হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো এখন বাজে হচ্ছে ভোর 5:30 বাজে। সকাল সকাল উঠেছি, হেভি কষ্ট হয়েছে উঠতে। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো এবারে জার্নি কোথায় হচ্ছে। এবারে যাচ্ছি আমরা মায়াপুর হোলি উৎসব, হোলি ফেস্টিভ্যাল এনজয় করতে। তো আমরা কোনোবার হোলিতে যাইনি মায়াপুর। এই যে আরেকজন, কি রে এখন রেডি হসনি কেন? আমিও রেডি হইনি। আমার আগে উঠেছে, ওর চোখে খুবই অসুবিধা হয়েছে। রাত্রিবেলা ঘুমের চোখে এমন চোখ ডলেছে যে চোখের 12টা বেজে গেছে। তো যাই হোক, আমরা এবার মায়াপুর যাচ্ছি হোলিতে। তো আমরা কোনোবারই মায়াপুর যাইনি হোলিতে। কী হয়েছে, আমার মার খুব ইচ্ছা ছিল যে হোলি উৎসবে মায়াপুর তো খুব ভালো হয়, আমরা শুনেছি, কিন্তু কোনোদিন আর যাইনি। এবার ভাবছি মায়াপুর ঘুরে দেখি যে হোলি ওখানে কেমনভাবে উৎসব মানানো হয়। হ্যাঁ, অনেক বড় করে উৎসব হয় আমি শুনেছি। তো চলো গিয়ে দেখা যাক কেমন হয়, তোমাদেরও দেখাবো, আমরাও এনজয় করবো, দেখবো যে কেমন ওখানে কতটা ভালো মানানো হয়। রুম আমরা অনলাইনে বুকিং করতে হয়েছে, কারণ ওখানে গিয়ে রুম পাবো কি পাবো না জানি না, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়। রুমের ভাড়া কত পড়েছে তো সেগুলো সবই আমরা রুমও দেখাবো, ভাড়াও বলতে দেবো যে কত হয়েছে। তো তোমরা ভিডিও দেখতে থাকো। আমরা রেডি হয়ে এখনও কিছুই হয়নি, রেডি। তো যাই, আমরা রেডি হয়েছি, রেডি হয়ে গিয়ে তারপরে দেখাচ্ছে। এখানে রেডি আমাদের জামা প্যান্ট, এই ব্যাগ আর এই জামা প্যান্ট আমরা রেডি করে নিয়েছি। এবার আমরা পরবো। এটা আমার জামা প্যান্ট, এটা আমার দিদির জামা প্যান্ট। আর এই পাশে রয়েছে আমাদের সব সেট আপ। এখানে ক্যামেরার ব্যাটারি, সানগ্লাস, আর সরি আমার গেমিং কনসোল খেলার, ওটা সাইডে যাক। তো আমি ইউজ করি এখানে DJI Action 5 Pro, যেটা খুবই ভালো ক্যামেরা। আমার জন্য তো খুবই এখন অবধি ব্যবহার করে খুবই ভালো লেগেছে। কোনোদিন বলবো যে আমার কী গ্যাজেট আমি ইউজ করি, কীভাবে করি। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এবার দেখাবো আমরা কিসে করে যাচ্ছি। এই যে চাবি। অনেক লেট হয়ে গেছে, 6টা বেজে পার হয়ে গেছে। আর এই যে মেন লেট হয়েছে এর জন্য, সে যে সকালে সাজতে বসে গেছে, দেখো সকালে সাজতে বসে গেছে, মিনিট আমার লেগেছে। আর এখানে আমাদের এখানে একটু আবির টাবির পড়ে আছে, আর কালকে একটু খেলা টেলা হয়েছে, আমি অতটা খেলিনি। এখানে সবাই মিলে একটু খেলা টেলা হয়েছে। এবার মায়াপুরে দেখে গিয়ে কি হয়। এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের ফ্যামিলি কার। তো এটা করেই আমরা এখন যাব। গাড়ির ভেতরে সবাই উঠে বসে পড়েছে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। স্টার্ট হয়ে গেছে আমাদের জার্নি, অনেকটা লেট হয়ে গেল। সেই 5:30টার আগে উঠেছি, এখন কটা বাজে না, 6:24 বেজে গেছে। 1 ঘন্টা লেট। এত সাজুগুজু করবে তো লেট হতে হবে। মা কত সেজেছো মা? কি করছো? নরমাল আছো? মায়াপুর যাওয়ার প্ল্যানটা কে করেছে? তুমিই তো করেছো। হঠাৎ মায়াপুর যাওয়ার ঘোরার ইচ্ছা হলো কেন? আর হঠাৎ মায়াপুর যাওয়া। তো আমি একটা গল্প বলি যে এর আগে আমরা 1 বছর আগে এই হোলিতে দীঘা যাওয়ার প্ল্যান করেছিলাম। দীঘা গেছি, কারণ দীঘাতে আমরা শুনেছিলাম হোলিতে মানে প্রচুর বুকিং থাকে, সবাই শুনেছি যে দীঘাতে হোলিতে দীঘা ঘুরতে যায়। তো দীঘায় আমরা গেছি। এবার আমরা ভেবেছি ফেস্টিভ্যাল হয়তো হবেই, মজা টজা, সবাই হয়তো বিশাল হোলি টোলি খেলে, ভালো লাগবে। তো দীঘায় গিয়ে দেখি কিছুই না, কিছুই আলাদা নেই, সবাই নিজেদের মতন জাস্ট হোলি খেলছে। আমরাও একটু নিজেদের মতন 4-5 জন মিলে খেলে নিলাম, এই যা। তাছাড়া তো আর কিছুই হলো না। মানে আমি ভেবেছিলাম যে দীঘায় মানে অনেক কিছু হবে, ফাংশন হচ্ছিল, কি জানি মনে নেই আমার, ফাংশন হচ্ছিল একটা। তো ছোটোখাটো নাচ গান ফাংশন হচ্ছিল। তাছাড়া যে হোলি খেলার আমি ভেবেছিলাম যে কিছু একটু হবে, হোলি টলি সবাই মিলে হয়তো সমুদ্রের পাড়ে হোলি টলি খেলবে, ওরকম কিছুই না, যে যার মতন খেলছিল, এটাই জাস্ট। তো আলাদা কিছুই লাগেনি, জাস্ট মানে দীঘায় কি বলো তো, মানে হোলিতে ছুটি কাটাতে সবাই যায়। ওই আরে সকালবেলা এত কুকুর থাকে না, যাই হোক। তো এই গাড়িটা হচ্ছে আমাদের আর একটা পেয়ারে লাল। আমাদের সব বেশিরভাগ লাল গাড়ি, আমাদের স্কুটিটাও লাল হয়ে গেছে, গাড়িটাও লাল হয়ে গেছে। ওই জন্য বাইকটা আমরা এবার লাল ছাড়া কিনেছি, বাইকটাকে মিস হচ্ছে রে। বাইক নিয়েও ঘুরতে যাওয়া হবে, অনেক বাইক নিয়ে যাবো। ফ্যামিলি নিয়ে তো আর বাইক নিয়ে যেতে পারবো না, ফ্যামিলি নিয়ে আমাকে গাড়ি নিয়ে যেতে হবে। আমার ব্রিজে, মধ্যমগ্রাম ব্রিজে, সকাল সকাল ফাঁকা রাস্তা আছে, চট করে চলে যাবো। এই যে আমাদের মধ্যমগ্রাম স্টেশন আমরা এখন ক্রস করছি।
তো মধ্যমগ্রাম থেকে মায়াপুর হচ্ছে 120 কিলোমিটার। 120 কিলোমিটার যেতে হবে, খুব বেশি টাইম লাগবে না, হার্ডলি 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম। রাস্তা সকাল সকাল বেরিয়ে পড়েছি, তো ফাঁকাই থাকবে, খুব একটা ইয়ে হবে না। হ্যাঁ, ক্রাউডটা হবে মায়াপুরে গিয়ে। মায়াপুরে তো বিশালই ক্রাউড হবে, মানে আমরা অনলাইনে বুক করে নিয়েছি আগের থেকে রুম, মানে বিশালই ভিড় হওয়ার কথা। আমি শুনেছি যে, আমি কোনোদিন যাইনি হোলিতে মায়াপুর, বাট আমি শুনেছি যে মায়াপুরে বিশালই ভিড় হয়। গেছি মায়াপুরে একবার, আমি গেছি 2-3 বছর, আমরা মনে হয় ফার্স্ট জানুয়ারিতে মায়াপুর গেছি। ওখানে ফার্স্ট জানুয়ারিতে বই মেলা টই মেলা, তারপরে ফুড ফেস্টিভ্যাল টাইপের কীর্তন হয় বড় করে, রাত্রিবেলায় 12টার সময় ঠাকুরের সামনে কীর্তন হয়, দারুণ লাগে, এগুলো খুব সুন্দর লাগে। 124 কিলোমিটার মায়াপুর এখান থেকে, পুরো চলবে গাড়ি একভাবে। এই সাজিয়ার রাজা ক্রস করলেই ব্যাস একদম আমরা একটু এগোলেই পড়বো এক্সপ্রেসওয়েতে, কল্যাণী এক্সপ্রেসওয়ে। সকাল উঠলে কিন্তু বেশ ভালোই লাগে ওয়েদারটা, তাই না? আমরা তো মানে রোজ তো আমি ঘুমাই। তো চলে এসেছি আমরা মুড়াগাছার মোড়। মুড়াগাছার মোড় দাঁড়িয়ে আছি, এবার সিগন্যালটা হলেই আমি ডান দিকে ঘুরে যাবো। উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যাস একদম এবার নিশ্চিন্তে টানা চলবো একদম কাঁচরাপাড়ার মোড় অব্দি। পুরো এই এক্সপ্রেস ধরেই আমরা যাবো, একদম ফাঁকা, এই এক্সপ্রেস রোডটা ফাঁকাই থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে 80 স্পিড লিমিট, এর উপরে গেলেই স্পিড গান। এখানে জানি না পুলিশ কাকুরা এখন সকালবেলায় এসছে কি আসেনি আমি জানি না, বাট 80-র উপরে এখানে যাওয়া যায় না। এখানে অ্যাকচুয়ালি কারণটা এটাই আছে যে, এখানে এক্সপ্রেসওয়ে যখন চালু হয়েছিল প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা ভিডিও দেখতে পাবে। আর যারা আমরা এই সাইডে থাকি তারা তো আমরা দেখেছি। আর মা বলছে একদম গোলাপ গাছ নাকি সাইডে প্রচুর। দেখো এক্সপ্রেসওয়ে পুরো দুপাশে লেন, মিডিল দিয়ে পুরো ফুল গাছ, হেভি লাগছে, সুন্দর লাগছে। সকাল বাবা বলছে এটা নাকি গোলাপ গাছ না, মার আর বাবার কম্পিটিশন চলছে, গোলাপ গাছ না গোলাপ গাছ না, কাঁটা গাছই লাগছে আমার, কোনো গোলাপ গাছ এটা নয়। এই দেখো আমাদের ইন্ডিয়ান রুল, গাড়ির থেকে ভাই ডবল হয়ে গেছে। পার হচ্ছে খড়দা, এরপর ব্যারাকপুর, যা হবে সব বাইপাস হয়ে যাচ্ছে এই ওভার ব্রিজগুলো দিয়ে। খুবই ভালো হয়েছে, এটা হয়ে খুব সুবিধা হয়েছে, নাহলে আগে বারাসাত ওই ময়নার ওপাশ দিয়ে যেতে হতো। ওই রাস্তাটা এখন কাজ হচ্ছে, ওটাও বড় হয়ে যাবে, বাট এখন প্রচণ্ডই অবস্থা খারাপ ওই রাস্তায়। আমি মাসির বাড়ি গেছিলাম করিমপুরে, আমি আসার সময় মানে আমার যে মোড়টা হয় কল্যাণী এক্সপ্রেসে, ওই পাশে আসার পর তখন জাগুলিয়ার মোড় পরে আমি মিস করে গেছি, আমি চলে গেছি সোজা। সেই এবার আসতে গিয়ে ওই বারাসাত ময়না হয়ে ওই সাইডে প্রচণ্ড রাস্তা খারাপ, আর রাত্রিবেলা না প্রচণ্ড বড় বড় লরি চলে, পুরো ধুলো রাস্তা। প্রায় আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা লেট হলো ওখানেই। আবার রাত্রিবেলার ওখানে নাগা চেকিংও চলছিল, আমাদের ধরেছে, বললাম যে এরকম আসছিলাম, তারপরে ছেড়ে দিয়েছে, খুব বেশি কিছু করেনি, ওরা দেখলো। এবার একটা মজার ব্যাপার এটাই বলছি যে, আমাদের নাগা চেকিং করতে গেছে। এবার আমরা তো বিয়ে বাড়ি থেকে আসছিলাম, আর মাসির মেয়ের বিয়ে ছিল, বিয়ে বাড়ি থেকে আসার সময় এবার ব্যাগ ট্যাগ তো আর সেরকম গোছানো নেই, যা হয়েছে গাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে এসেছি। আর পুলিশ যেই বলেছে যে পেছনের ডোরটা খোলো, পেছনে যেই ডোরটা খুলেছি পুরো হ্যান্ড গ্রেনেডের মতো আমার সেন্টের বোতল ধপ করেছে বললো, আর পুলিশ কাকু ভয় পেয়ে গেছে। যাই হোক, আমি বললাম এটা সেন্ট, তারপরে দেখলে হ্যাঁ সেন্টেরই বোতল, বিয়ে বাড়ি থেকে আসছে, ঠিক আছে, তা ছেড়ে দিয়েছে, কি বেশি কিছু কোনো কিছু বলেনি। ভালো লাগছে সকালবেলা এরকম উঠে রাইডে যাওয়া, ভালো লাগে। গড় আমরা ক্রস করছি, এখান থেকে কল্যাণী হচ্ছে আর 20 কিলোমিটার মতন কল্যাণী হয়, বাট আমরা কল্যাণী অবধি তো যাবো না, তার আগেই আমরা দাঁড়িয়ে যাবো কাঁচরাপাড়ার মোড় অবধি। কাঁচরাপাড়ার মোড় এখান থেকে আই গেস আর 10 কিলোমিটার মতন আছে, একটু পরেই আমরা পৌঁছে যাবো কাঁচরাপাড়ার মোড়ে। সুন্দর লাগছে, সূর্যটাকে দেখো, হেবি সুন্দর লাগছে সকালবেলা।
সুন্দর লাগছে সকালবেলা ড্রাইভ করে। আমার একটা ইচ্ছা ছিল যে নিজের গাড়ি নিয়ে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া, সেটা আমি পূরণ করতে পেরেছি, খুবই ভালো লাগছে। তো এই গাড়িটার ব্যাপারে আমি পরে কথা বলবো, তো কিছু বলা হয় না কারণ লেট হয়ে গেছে। সামনে রয়েছে একটা টোল গেট, আমি দেখতে পাচ্ছি এক্ষুনি টোল গেট ঢুকবে। টোল গেটটা মনে হয় খোলেনি এখন অবধি, বাট আর কিছুদিনের মধ্যে হয়তো ওপেন হয়ে যাবে। চলে এসেছি আমরা কল্যাণী এক্সপ্রেসের টোল প্লাজা। এটা হচ্ছে, এটা জায়গাটার নাম আমি জানি না, এটা কাঁচরাপাড়ার খুবই কাছেই এই টোল প্লাজাটা। এখানে সব মানে রেডি হয়ে গেছে, আর বেশি দিন লাগবে না, কয়েক মাসের মধ্যেই চালু হলো বলে। মানে এই যে ফ্রিতে যে ট্রাভেল হচ্ছে, এক্সপ্রেসওয়ে ইউজ করছি, এক্সপ্রেসওয়ে যে ফ্রিতে আমি ইউজ করছি, ব্যাস বন্ধ হয়ে যাবে আর কদিনের মধ্যেই। তখন ফাস্ট্যাগ দিতে হবে। খুব একটা যে কাটবে তা না, বাট কাটবে তো, কিছু না কিছু তো কাটবেই। ঠিক আছে, আসলে সেই কাঁচরাপাড়ার মোড়ে, এই যে ওভারব্রিজ থেকে আমরা নেমে গেছি নিচে। এবার এখান থেকে আমরা ডান দিক ঘুরে যাবো, এখান থেকে সোজা চলে যাবো ডান দিক ঘুরে আমরা জাগুলিয়া। ছোট্ট ক্রস করলাম এখন কাঁচরাপাড়ার মোড়। তো এই রাস্তাটা সোজা চলে যাবে এবার জাগুলিয়া। জাগুলিয়া থেকে তারপরে আমরা উঠে পড়বো NH 112, যেটা আছে আমাদের কৃষ্ণনগর যাচ্ছে, দার্জিলিং একদম সোজা চলে যাচ্ছে। ওই রাস্তাটা ধরে পড়বো। ওই রাস্তাটা খুব ভালো, ওখানে স্পিড লিমিট কল্যাণী এক্সপ্রেস থেকে বেশি, 100 স্পিড লিমিট, তো একটু চালানো যায়। এই রাস্তাটা যেহেতু আর ওয়ান ওয়ে নেই, তো তার জন্য একটু টাইম তো এখানটায় খাবি। আরে বাবা, এত বড় বড় বাম্পার দিয়ে রেখেছে বাবা, রে বাবা, আবার ডবল ডবল, সিঙ্গেল সিঙ্গেল না। তাও যদি মানে 2 ওয়ে করে দেয় না, মানে 2 ওয়ে বলছি, 2 ওয়ে তো আছে, 1 ওয়ে করে দেয়, কারণ এই রাস্তা দিয়ে প্রচুর বড় বড় লরি যায়। টাইম লাগবে না আমাদের মায়াপুর পৌঁছাতে, 2 ঘন্টা হয়তো লাগবে। 9টার মধ্যে গেস পৌঁছাবে। এখন কটা বাজে ঘড়িটা পড়লাম না, ভুলে গেছি। 7টা বাজে। প্রচুর টাইম লাগতো, তোমরা বিশ্বাস করবে না। একটা টাইম নিয়ে আমরা মানে ফার্স্ট মায়াপুর গেছি, আমার বাবার M80 গাড়ি ছিল, M80 80 দিদির গাড়ি, অনেক আগে। 4 জনে, আমি, আমার বাবা, মা, দিদি, 4 জনে, আমি যখন অনেক ছোট ছিলাম, 4 জনে করে বাইকে M80-তে করে আমরা মায়াপুর গেছি। সারা রাস্তা ভিজে ভিজে গেছি, খুব বৃষ্টি হয়েছিল তখন। মানে আমার বাবা বুঝতে পারেনি যে এতটা দূর হবে, তো বেরিয়ে পড়েছে। তখন তখন মানে অতটা রোড সেফটি নিয়ে অতটা কেউ চিন্তা করতো না, বা অত রুলসও ছিল না, ওই জন্য 4 জনে চলে যেতে পেরেছি। এখন তো 3 জনেই বাইকে উঠতে দেবে না, 4 জন তো দূরেই থাক। বাচ্চা কাচ্চা নিয়ে আমার বাবা গেছে, প্রচুর অ্যাডভেঞ্চার করেছে আমার বাবা। এখনো বাইক কিনলো, বাইক নিয়ে চালিয়েছে। এখন খুব একটা যাওয়া হয়নি, খুব একটা ঘোরাও হয়নি বাইক নিয়ে। যাবো এরপর, বাইক নিয়েই ঘুরতে যাবো। ফ্যামিলি নিয়ে গেলে তো গাড়ি নিয়ে যেতে হবে। সামনেও অনেক ঘোরা আছে, ঠিক করেছি। আজকের ঘোরাটাও বেশ মজাই লাগছে এখন অবধি। সব দোকানপাট বন্ধ আছে, সব দোকানপাট বন্ধ। তো হরিণঘাটা এখান থেকে 4 কিলোমিটার, কৃষ্ণনগর এখান থেকে 62 কিলোমিটার, আর যদি আমি বারাসাত দিকে চলে যাই তাহলে এখান থেকে 26 কিলোমিটার। চলে এসেছি বড় জাগুলিয়া আমরা। এবার এইখান থেকে যাব আমরা বাদিক। একটু রং আদি কিছু নেই, আরে মেন রাস্তায় হাইওয়েতে তুমি থোড়ি না রং দেখতে পাবা। অপোজিট সাইড দিয়ে টোটো মোটর ঢুকে যাচ্ছে, অটো ফটো। এই যে NH-12 হাইওয়ে, ব্যাস এইখান থেকে একদম টানা চলে যেতে হবে। প্রায় 77 কিলোমিটার বাকি আছে। হ্যাঁ, রানাঘাট অব্দি পুরো যেতে হবে স্টেট। রানাঘাটের পর থেকে হবে চেঞ্জ। কৃষ্ণনগর এখান থেকে 58 কিলোমিটার, চাকদা এখান থেকে 15 কিলোমিটার, কল্যাণীর মোড়ও পরে। হ্যাঁ, আমাদের কৃষ্ণনগর হয়ে আমরা পার করে যাবো আরো। তো এই রাস্তায় একদম সোজা, ইজি, পুরো টানা, কোনো দিকে এদিক ওদিক দেখার দরকার নেই। আরে দেখো, মিডিল দিয়ে লরি চালাচ্ছে, কি পাগল রে বাবা।
মিডিল দিয়ে লরি চালাচ্ছে, কি বলবো। তো এই এক্সপ্রেসওয়েটা দারুণ, একদম টানা এক্সপ্রেসওয়ে, আর 100 লিমিট দিয়েছে এখানে, তো বেশ ভালো চলে। হ্যাঁ, আজ হচ্ছে ছুটির দিন, এমনি ছুটির দিন আছে, আর সকালবেলা আমরা যাচ্ছি তো একদম ফাঁকা, আর এক্সপ্রেসওয়ে একটু ফাঁকাই থাকে। ফার্স্ট টোলগেট মানে যেখানে আমরা পে করবো, এর আগে একটা কল্যাণী এক্সপ্রেসে ছাড়িয়ে এসেছি, বাট ওটা এখনো ওপেন হয়নি। যখন ফাঁকা রাস্তা দেখি না, তখন মনে হয় ভাই এবার সবাই একটু স্পিডে চলো, কভার আপটা করে দিই। তখন কেউ স্লো চালালে মনে হয় আরে জ্যামটা এদের জন্যই বাঁধবে। তো ঠিক আছে, আমি 100 লিমিট আছে, আমি 100 লিমিটের মধ্যেই চালাবো, তারা বেশি যাবো না। কিন্তু রোদের তাপ আমার এখনই লাগছে, 7টা সাড়ে 7টা বাজে, 7টা সাড়ে 7টা বাজে আমার ডান দিকে রোদ, এখনই বিশাল তাপ লাগছে, আমার এক পাশ গরম হয়ে গেছে পুরো। হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে আমাদের জার্নি নিয়ে। দেখো এখানেও সাইডে দেখেছো কি সুন্দর ফুল গাছ লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে এই জিনিসটা। হ্যাঁ, এখানে হলুদ কালারের ফুল গাছ, ছোট ছোট হলুদ হলুদ ফুল হয় না, এই হলুদ কালারের ফুল গাছ সুন্দর আছে, পুরো এক্সপ্রেসওয়েটা খুব সুন্দর। কাকা রাস্তা ছাড় দিচ্ছে কেন, আরো ধুলো ওড়াচ্ছে তো, কি জানি, হয়তো উনি কি দোকানপাট বসাবে নাকি ওখানে, কি জানি। আর চলে এসেছি এখন কি শিমুরালি, আচ্ছা শিমুরালি নিমতলা। তো এই হচ্ছে আমাদের গাড়ি, গাড়ি অনেক কিলোমিটার চলেছে, হাওয়া ঠিকই আছে, তাও আমি একটু দিয়ে নেবো, চেক করে নেবো, কারণ গাড়িটা অনেকদিন দাঁড়িয়ে ছিল। আমরা প্রায় 15-16 দিন পর গাড়ি নিয়ে বেরোলাম, তো জানি না। কথা আমি বলছিলাম, এই জায়গাটা দারুণ সুন্দর লাগে, মানে এত সুন্দর, আমি যখনই আসি এই জায়গাটা আমি ফাঁকাই পাই, একদম সুন্দরই লাগে, হেভি সুন্দর জায়গাটা। এখানে একটা ব্রিজ যেটা যাচ্ছে এটা উপর দিয়ে, আর আসারটা নিচ দিয়ে, হেভি সুন্দর জায়গাটা, আলাদাই সৌন্দর্য। পুরো এই রাস্তাটাই দার্জিলিং চলে যাচ্ছে, কোনোদিন দার্জিলিং যাবো গাড়ি নিয়ে বা বাইক নিয়ে, পুরো ভিডিও হবে, দারুণ মজা হবে। তো এইখানে সাইনবোর্ড দিয়ে দিয়েছে, মোড় ঘোরার পরেই। কৃষ্ণনগর হচ্ছে 19 কিলোমিটার, এখানে বহরমপুর হচ্ছে 109 কিলোমিটার, আর দিগনগর ছিল আমি দেখলাম না কত কিলোমিটার, দেখা হয়নি, খেয়াল করিনি। তো চলে এসেছি আমরা কৃষ্ণনগর, এখন কৃষ্ণনগর ঢুকে গেছি। এখান থেকে ডান দিক গেলে আই গেস কৃষ্ণনগর, আমরা চলে যাবো সোজা। তো চলে এসেছি আমরা মায়াপুরে, একদম মোড়টা ঘোরার পরই এখানে আছে রানাদার বিরিয়ানির দোকান, চলে গেল। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ তোমরা সবাই, বড় করে একদম মায়াপুরের মেন মন্দির যেটা তৈরি হচ্ছে, এখন অবধি একটা পোর্শন ওপেন হয়েছে, পুরোটা ওপেন হয়নি, এখনো কাজ চলছে। তো আর একটু সামনে এগোলেই মায়াপুরের মেন গেট। দেড়শো টাকা কিন্তু হারাবে না, আচ্ছা, দেখাতে হবে আচ্ছা। গেট পাস 24 ঘন্টার জন্য। এই যে তো আমরা এই সবাই গার্ড পৌঁছালাম। পার্কিং করে দিয়েছি। হ্যাঁ, গাড়ি আছে আমাদের ওই দিকটায় গাড়ি রাখা আছে। তো চলো, এই যে হাতে দু হাতে ব্যাগ, সামনে আরো বাবা যাচ্ছে। এই যে যার জন্য তো দূর থেকে আসা, এই যে ইস্কন মন্দির দেখতেই পাচ্ছ। গিয়ে তোমাদের এবার দেখাবো যে রুম আমরা কোনটা নিয়েছি, আর অনলাইনে আমাদের বুকিং হয়েছে, তো কত টাকার অনলাইনে আমাদের পড়লো এই চার্জেস,
মানে এই হোলি উপলক্ষে তো অবশ্যই বেশি পড়েছে চার্জেস। নর্মাল টাইমেও আমি একটা আন্দাজ নিয়ে বলে দেবো যে এর আগে তো আমরা এসছি যে কত পড়ে, আর হোলির টাইমে আসলে তোমার কত পড়বে। আমরা বুক করেছি, দেখাবো তোমার কোন ভবনটা আমরা বুক করেছি। তো এবার রুমে গিয়ে তোমাদের রুমটাকে দেখাচ্ছি। এই হচ্ছে গদা ভবন। এই গদা ভবনেই আজকে আমরা বুকিং করেছি, অনলাইনে বুকিং করতে হয়েছে। তো এখানে যারা যারা আসবে গদা ভবনে যদি তোমরা থাকতে চাও তাহলে কিন্তু অনলাইনে তোমাদের বুকিং করতে হবে, এখানে কিন্তু অফলাইনে বুকিং হয় না। তো এইটাই হচ্ছে গদা ভবন মায়াপুরের, এই পুরোটাই হচ্ছে গদা ভবন এরিয়ার মধ্যে। এখানে খাওয়ানো হয়, এখানে থাকা হয়, এখানে সব রকম রুম পেয়ে যাবে তোমরা, এসি রুম, তোমরা নন এসি রুম সব রকমই পাবে। বেশিরভাগ এখানে ভেতরটা খুবই সুন্দর। এখানে মানে বলবো একটু কোয়ালিটি রুম রয়েছে। তোমরা ভেতরে গিয়ে দেখাচ্ছি এবার যে রুমটা কেমন। আসলে আমরা চেকিং করি। তো এটা হচ্ছে গদা ভবনের ভেতর। এখানে একটা শপ রয়েছে একদম, এখানে গিফট শপ একটা। এখানে একটু বসার জায়গা রয়েছে অনেক, আরো পাশে ফাউন্টেন করা রয়েছে, সব দেখাবো পরে। প্রচন্ড ভিড়। এ পাশেও অনেক খাবার দোকান রয়েছে, অনেক খাওয়ার দোকান টোকান রয়েছে এখানে। কেক টেক নিরামিষ, সব কিছু নিরামিষ পাওয়া যায়। আর ওই পাশ থেকে এন্ট্রি রয়েছে, আর এর উল্টো দিকটা ধরো, এর অপোজিট সাইডের দিকটায় এই যে এইটা হচ্ছে এন্ট্রেন্সের রাস্তা, আর এর ওই সাইডেরটাই এই পাশে হচ্ছে খাওয়ানো হয়। এখানে গদা ভবনে যেখানে খাওয়ানো হয় টোকেন কাটতে হয় আগের থেকে, কেটে নিলে এই পাশে খাওয়া। এখান দিয়ে প্রচুর লাইন পড়ে, এখন খাওয়ানো হচ্ছে না, পুরো ফাঁকা। এবার যাবো চেকিং করতে। এই হচ্ছে গদা ভবনের 302 নম্বর রুম। তো এই রুমটা আমরা পেয়েছি, দেখাচ্ছি তোমাদের রুমটা কেমন। তো এই হচ্ছে রুমটা, দেখো খুবই সুন্দর রুম, পরিষ্কার আছে, খুব সুন্দর, সাইজটাও ঠিক আছে আমি বলবো। এটা হচ্ছে বেড, ডবল সাইজ বেড তোমরা পাবে, বেশ অনেকটাই যথেষ্ট বড়। দুই থেকে তিনজন তোমরা আরামসে এই বেডে শুতে পারবে, ঠিক আছে। এপাশে বেডের পাশে রয়েছে, এখানে হচ্ছে এসি রিমোট দেওয়া রয়েছে, যে এসি রিমোট ওই পাশে লাগানো রয়েছে। এসিটা একটু অড জায়গায়, যদি বেডের কাছাকাছি লাগানো হতো বেশি ভালো হতো, ঠিক আছে, এখন অসুবিধা নেই। এই পাশে একটা অল আউট দিয়ে দিয়েছে, এখানে লাইটের সুইচ, ফ্যানের সুইচ, আর এসি অন অফ এর সুইচ। আর এখানে একটা টেবিল, যেখানে তুমি তোমার ফোন টোন চার্জে দিতে পারো, সব কিছু করতে পারো। এখানে আমরা আমাদের লাগেজ রেখেছি। এছাড়া রয়েছে এখানে একটা উইন্ডো তো ওপেন করবো না আমি, থাক। এখানে একটা আলমারি দেওয়া রয়েছে, আলমারিতে স্পেস যথেষ্ট আছে, অনেক স্পেস আছে। এর ভেতরে একটা টাওয়াল দেওয়া রয়েছে, আর একটা দুটো কম্বল দেওয়া রয়েছে গায়ে দেওয়ার জন্য, বাকি যথেষ্ট স্পেস। এখানে ড্রয়ার রয়েছে, দুটো ড্রয়ার দিয়েছে তোমার কিছু জিনিস হ্যাং করার জন্য, এখানে হ্যাঙ্গারও দেওয়া রয়েছে। বাহ, এটার ডিজাইনটা খুব সুন্দর, ঘরের সাথে বেশ ভালো ম্যাচিং করেছে। এখানে দেওয়া রয়েছে একটা উপরে বক্স টাইপের, সেলফ দেওয়া রয়েছে, সেলফের নিচেই দেওয়া রয়েছে। এখানে হচ্ছে কফি মেকার, টি মেকার, যেটা ইলেকট্রিক্যালি তোমরা এখানে ইউজ করতে পারো, কফি খেতে পারো। দুটো গ্লাস, এখানে আছে টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা বসার জন্য, এখানে বই টই তোমরা রিড করতে পারো বা কিছু রাখতে পারো। এর নিচে একটা ড্রয়ার রয়েছে, সুন্দর একদম সার্টেড রয়েছে একদম। এই পাশে রয়েছে বাথরুমটা একটু উপর করে একটু রয়েছে, তার জন্য এখানে সিঁড়ি করে দেওয়া রয়েছে। তো এই সিঁড়ি থেকে উঠে গেলে এই হচ্ছে বাথরুম। ওয়াও, বাথরুমটা বেশ সুন্দর আছে, বাথরুমটার সাইজটাও বড় আছে। এইখানে স্নান করার জন্য ওয়াশরুম দেওয়া রয়েছে, লাইটটা হয়তো এখানে দিয়ে জ্বালাতে হবে, এই যে ঠিক আছে। এখানে গিজারও দেওয়া রয়েছে, এখানে আছে স্নান করার জন্য একটা আলাদা পোর্শন পার্টিশন করা রয়েছে, খুব সুন্দর। এর ভেতরে টাওয়াল দেওয়া রয়েছে, এখানে গিজার বসানো রয়েছে। এখানে একটা এয়ার ভেন্ট দেওয়া রয়েছে, যেখানে ফ্যান চলছে যাতে গরম হাওয়াটা বাথরুমে বেরিয়ে যেতে পারে। এখানে টয়লেট, আর এখানে রয়েছে একটা বেসিনের সামনে এই যে আমি। ভিডিও ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করে যাও আমার চ্যানেলকে।
এরকম অনেক মজাদার ভিডিও দেখাবো তোমাদেরকে, অনেক ভালো লাগবে। তো আমার চ্যানেলের সাথে তোমরা জয়েন হয়ে যাও। তো এই হচ্ছে বাথরুমের স্পেসটাও ঠিক আছে বললো, আর পরিষ্কার খুবই, একটু আগেই বাথরুম ক্লিন করে দিয়ে গেছে, একদম ক্লিন আছে বাথরুম, পুরো পরিষ্কার, ঠিক আছে। আর এই হচ্ছে পুরো রুমটা বেশ আমার খুব ভালো লেগেছে, একদম পরিষ্কার স্ট্যান্ডার্ড আছে। এপাশে একটা মিরর রয়েছে, এপাশে দেখতে পারো, এপাশে একটা উইন্ডো দেওয়া রয়েছে, উইন্ডো কার্টেন দেওয়া রয়েছে, এখানে উপরে এসি, লাইট টাইট যে টাইপের এমবিয়েন্স ক্রিয়েট করেছে, খুব সুন্দর দারুণ এমবিয়েন্স। এখানে একটা ওয়াল ক্লক দেওয়া রয়েছে, এখন বাজে 10টা 15। বাবা আমাদের আমরা 9:30টায় চেক ইন করেছিলাম, মানে রিসেপশনে গেছিলাম, এখন 10টা 15 বেজে গেল। রুম পেতে একটু লেট হয়েছে, কারণ রুমের এন্ট্রি রয়েছে ওখানে দেওয়া রয়েছে যে 10:30 থেকে 10:30। এখানে একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে ছোট, যেখানে তোমরা রুম একদম নোংরা করবে না, সমস্ত কিছু এর মধ্যে ফেলতে পারো। এখানে একটা জলের জন্য একটা ছোট ড্রাম টাইপের দিয়ে দিয়েছে, কল দেওয়া, আর তার নিচে জুতো রাখার জায়গা আছে, জুতো বা তুমি বোতল টোতল রাখতে পারো, জুতো না বোতল টোতল রাখতে পারো, সরি। বাকি খুবই সুন্দর রুমটা আমার লেগেছে, রুমটা ডিসেন্ট সাইজ, বড়, যথেষ্টই ঠিক আছে আমি বলবো। তো এবার বলি দামের কথা। তো রুমটা তোমরা তো দেখে নিলে কেমন হচ্ছে রুমটা আমার বেশ ভালো লেগেছে। এবার দাম যদি কথা বলি, তাহলে আমরা অনলাইনে বুক করেছি, প্রায় বেশি দিন হয়নি, 3-4 দিন আগেই আমরা বুক করেছিলাম। 2500 টাকা পড়েছে রুমটা, ঠিক আছে, মানে 2400 টাকা রুমের চার্জ, তার সাথে 110 না 20 টাকা মতন ট্যাক্স পড়েছে। তো টোটাল দিয়ে 2520 টাকা মতন পড়েছে এই গোটার একটা রুমের প্রাইস। তো আমার রুমটা কিন্তু বেশ ভালো লেগেছে, একদম খোলামেলা আছে, তোমরা দেখতে পারো, খুব মানে ডিসেন্ট সাইজের একটা রুম, ডবল বেড রয়েছে, যথেষ্ট এরিয়া রয়েছে, অনেক কিছু জিনিস দিয়েছে, এক্সেসরিজও আছে। এখানে আলমারি টালমারি তোমাদের সব কিছু দেখিয়েছি, যে এপাশে আলমারি টালমারি, গ্লভ বক্স, এখানে তোমরা টেবিলে বসে খেতে টেতে পারো, বা কোনো কিছু রিড টিট করা থাকলে করতে পারো, বা তোমাদের ল্যাপটপে যদি কারোর যদি, এই যে আমি যে এডিটিং যদি করতে চাই আমি কিন্তু করতে পারি। বাথরুমটাও খুব ভালো লেগেছে, যেখানে তোমাদের মানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এটাই যে টয়লেট করার, মানে ল্যাট্রিন করার জায়গা আর তোমার স্নান করার জায়গাটাকে ডিফারেন্ট করেছে, একটা পার্টিশন করেছে, এটা খুব ভালো লেগেছে আমার। কারণ 2500 টাকা হিসেবে রুম আমি বলবো ঠিক আছে। হ্যাঁ, এটা তুমি যদি অকেশন ছাড়া আসো, যে আমি যেরকম হোলিতে এসে 2500 টাকা পড়েছে, হোলি ছাড়া তুমি যদি আসো, তাহলে আই গেস এটা 2000 টাকার নিচেই থাকবে, 1800 টাকা 1500 টাকা এরকম পড়বে। আমরা এর আগে এসে জিজ্ঞেস করেছিলাম, তো 2000 টাকা 1500 টাকার জায়গাতেই ছিল, মানে তোমরা 1500 টাকাতে রুম পেয়ে যাবে। কিন্তু আমরা এবারে যেহেতু অকেশন, তো এখন দামটা বেশি, তো অ্যাভেলেবেল তো নেই, এমনি অ্যাভেলেবেল কম। এখানে খুব একটা যে মানে বেশি রুম আছে সেও বলবো না। এখানে এক তো অনলাইনে বুকিং, তো অনলাইনে বুকিং করার জন্য কি হচ্ছে, অনেকেই জানে না যে এখানে অনলাইন থেকে করতে, অফলাইনে হয় না। অনেকেই আসছে জিজ্ঞেস করছে, বলছে না অনলাইন ছাড়া হবে না, অনেকে আবার দিয়েও দিচ্ছে। আমি ওখানে দেখলাম যে অনেকেই, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমরা একটু বললাম যে ব্যাগটা সাইডে, রিসেপশনের সাইডে কোথাও রাখতে পারি, রেখে একটু খেতে টেতে যাবো, আমাদের বলে দিল, সোজা বলে দিল না, ঠিক আছে। যারা একটু তিলক লাগিয়ে রাধাকৃষ্ণ সেজে এসছে, তারা বললো, আমার মানে জাস্ট যেখানে বলে আমরা রিসেপশন থেকে সাইড হলাম, ওখানে আমাদের পরের জন্যই বললো যে আমার ব্যাগটা রেখে, ওদের বলে দিল। হ্যাঁ, আমি জানি না ভেদভাব আছে আমাদের সাথে, ওদের আমরা তিলক লাগাইনি, তাই হয়তো টুরিস্ট হিসাবে এসেছি, তাই আমাদের রাখতে দেবে না, ওদের রাখতে দেবে, কিন্তু ওদের উপর ট্রাস্ট আছে, আমাদের উপর ট্রাস্ট নেই। যাই হোক, ঠিক আছে, বেশি মনে করার কিছু নেই। বাকি রুমটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে, আমার তো বেশ ভালো লেগেছে রুমটা। আর যদি তোমরা কী করে বুকিং করতে হয় সেটা বলো, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যে মায়াপুরের গদভবন কোথা থেকে তোমরা বুকিং করতে পারবে, ঠিক আছে। এখানে এসে যে মায়াপুরে এসে না একটা বড় স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। স্ক্যামটা হচ্ছে এটাই যে আমরা গেছিলাম হোলিতে, এখানে ফেস্টিভ্যাল হয়, মানে ফেস্টিভ্যাল তো হচ্ছে, বাট হোলি খেলা এখানে হয় না। মানে বলছে ইসকনের শ্রীকৃষ্ণতে রাধাকৃষ্ণের হোলি খেলাটা হয় না, ওটা নাকি বৃন্দাবনে হয়, আবার বৃন্দাবন যেতে হবে হোলি খেলতে। মানে আমরা জানতামই না এটা, যে মায়াপুরে হোলি খেলা হয় না। এখানে সব নর্মাল ঘুরছে, ফেস্টিভ্যাল হচ্ছে, সবই দেখাবো তোমাদের। অনেক কিছু মেলা টেলাও হচ্ছে, অনেক দোকানপাট বসেছে, অনেক খাওয়া দাওয়ার দোকানটা, অনেক কিছু রয়েছে, সবই দেখানো হবে তোমাদের। আমরা নিয়ে এসেছি হচ্ছে ভাটুরে, ওর সঙ্গে তরকারি দিয়েছে 2 পিস। তোমার ভাটুরে বড় বড়ই ভাটুরি, দেখো 2 পিস ভাটুরি হচ্ছে 35 টাকা করে নিয়েছে, যথেষ্ট ভালো। আর তরকারি প্রচুর। হ্যাঁ, এবার তোমাদের ছিঁড়ে দেখাই। এটা কফি দিয়ে তরকারি করেছে, একটা আলু দিয়ে, এখন পিৎজা, এদিকে হচ্ছে ভেজ স্প্রিং রোল, কত বড় তুলতেই পারছে না, দারুণ। হ্যাঁ,
আমরা এই ঠাকুর দর্শন করে আসলাম। কাজ তোমাদের ঠাকুরটা দেখাতে পারতে খুব সুন্দর হয়েছে। ঠাকুর সি গ্রিন কালারের ড্রেস পরিয়েছে, আর ভেতরে দারুণ কীর্তন হচ্ছিল। কীর্তনটা খুব সুন্দর, সবাই নাচানাচি করছে, বেশ ভালো লাগছিল। এমনিয়েন্সটা খুব সুন্দর লাগে। এখন বন্ধ হয়ে গেল মন্দির। এটা হচ্ছে মায়াপুরের একদম মেন গেট। মেন গেটের সামনে এটা তোমরা আসলেই ঢুকলেই দেখতে পাবে। এটা হচ্ছে নন স্টপ কীর্তন হওয়ার নাম হয় এখানে। মানে এটাই সবার আগের মায়াপুর, মানে এরকম সারাটা দিন হয়। স্টার্ট হয়ে এই যে রানাদা হাড়ি নিয়ে ব্যস্ত। আমাদের 3টে ফুল। এই যে আমরা আধ ঘন্টা পরে দাঁড়িয়ে দোকানের সামনে দেখি যে প্যাকেট এই যে নেওয়া হয়েছে। আমরা নিয়ে নিয়েছি। আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম আমরা যখন এসছি ফার্স্ট টাইম, তখন একটু বিরিয়ানি ছিল না। হাড়ি খালি পাকা হাড়ি বসে আছে, বলছে 10 মিনিট পরে আসবে। 10 মিনিটের মধ্যে চলে এসেছে। হ্যাঁ, কিন্তু ওই দিতে দিতে মানে আমাদের আগে যারা যারা এসেছিল, যারা মানে 5টা থেকে বলছে বসে আছে, তো খুবই মানে ভিড় রয়েছে। এখনই মানে ওদিকে ঘুরে দেখে দিচ্ছি, ভিড়টা প্রচুর ভিড় আছে। মানে প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, আধা হাড়ি ফাঁকা হয়ে গেছে 10 মিনিটে। তো বুঝতে পারছি কত সেল হয়। আমাদের বিরিয়ানি আমরা আগেও খেয়েছি, ভালোই হয়েছে খেতে। আবার খাবো, যত মায়াপুর যখনই আসে তখনই খাই, আমরা বেশিরভাগই খাই। আর কি খাচ্ছি সব দেখাবো। টাটা। আবার নিয়ে এসছি আমরা আমাদের বিরিয়ানি। এই যে পুরো বাটি দেখতে পাচ্ছ, হেভি রয়েছে। রাত্রিরে ঢেলে দেখাই, দাঁড়াও ঢেলে নি। এই যে দেখো, রানাদার বিরিয়ানি সবসময় ভালো হয়। এর আগেও আমরা খেয়েছি, চ্যানেলে রানাদার বিরিয়ানির ভিডিও রয়েছে। রানাদার বিরিয়ানির সাথে মাসির বিরিয়ানি কম্পিটিশনও করেছিলাম এর আগে। তোমরা কেউ যদি না দেখো ওটা দেখে নিয়ে, ভিডিওটা হেভি সুন্দর ছিল। তো রানাদার বিরিয়ানি রাত্রিরে বলে একটা জমে যায়। মায়াপুরে বিরিয়ানিটা দেখাচ্ছি, ভালো করে দেখতে দারুণ হয় রানাদার বিরিয়ানি। মানে কালারটা দেখতে যেমন সুন্দর, ভেতরে আলু দিয়েছে, এত বড় একটা আলু দিয়েছে। এখানে পনির থাকে, সোয়াবিন থাকে, সব কিছু থাকে। সব কিছু কম্বিনেশনে ভেজ বিরিয়ানি একদম পারফেক্ট, 1 নম্বর ভেজ বিরিয়ানি হয়, দারুণ লাগে। তো চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমি তো জানি ভালো হবে, তাও একবার খেয়ে দেখি। এই আলু নিলাম, এটা হচ্ছে সোয়াবিন টোয়াবিন নিয়েছি। চলো খেয়ে দেখি। একদম জমে গেছে। রাত্রিবেলা মায়াপুরে রানাদার বিরিয়ানি থাকলে আর কিচ্ছুর দরকার নেই, এটা একদম বেস্ট। এবং যতগুলো খেয়েছি এখানে ভেজ বিরিয়ানি হিসাবে যে এত সুন্দর খেতে ভেজ বিরিয়ানি, আর কেউ আমিষই মানে মনে হয় যে এরকম ভেজ বিরিয়ানি থাকলে আমিষ না হলেও চলবে। হেভি বিরিয়ানি হয়েছে, দারুণ করেছে। তো আমরা খেয়ে নিই, খেয়ে তারপরে কথা বলছি। মায়াপুর ঘোরা কমপ্লিট, বেরিয়ে চলে এসেছি। ভালো লেগেছে, সুন্দর লেগেছে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে। এরকম মজাদার ভিডিও দেখার জন্য আরও অনেক ভিডিও হবে। এই ভিডিওটা এই অবধি থাকলো। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।